আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আমার ওয়াইফকে নিয়ে বাণিজ্য মেলা যাইতেছি। অনেকদিন যাবত বলতেছে বাণিজ্য মেলা যাবে, তাই আজকে শেষ দিন। তাই আজকে চিন্তা করলাম যে বউকে নিয়ে বাণিজ্য মেলা থেকে ঘুরে নিয়ে আসি, দেখে আসি কী অবস্থা বাণিজ্য মেলা, আমাদের চরপেশন বাণিজ্য মেলা। তো যাই হোক, হাঁটতে হাঁটতে রাস্তার উপরে আসলাম, দেখি কোনো গাড়ি পাই কি না। তো আমাদের আজকে গাড়ি আসার কথা ছিল, ড্রাইভার আসে নাই এখনও। তাই না আসাতে আমরা কিছু পথ হাঁটতেছি, দেখি ড্রাইভার কখন আসে। ওর ফোন দিতেছে, ওর ফোনও বন্ধ। তাই আর কি করে, হাঁটতে হাঁটতে দুজনের রাস্তা ধরে হাঁটলাম। তো রাস্তা দেখতে অনেক সুন্দর, দুই পাশে ধান গাছ, সবুজ ধান গাছ। তো এমন সময় আমাদের গাড়িটা চলে আসলো, গাড়িতে উঠে এই ডাক্তার ওই ডাক্তার কইব ওই আমি কোন ডাক্তার আপনি ওই গাড়ি ডাক্তার ম্যাডাম হ্যাঁ যে এই সাম্বার যাবেন ডাইরেক্ট বরাবর অনেক উত্তর দেবেন। নাস্তা করেন ওই যে হোটেলে ও দোদার সাহেব এই সামনে যাও। দেখছি ভিডিও করতে আছে। এই আপনি শোনান তুমি তো দিয়েছো রোদের সময় না। বাবির ছবিটা উঠান। হ্যাঁ, ভাবি উঠে গেছে। ও আসে আসেল হ্যাঁ একটু গান গাওয়া শুনছে। কি গান অনেক জায়গায় হচ্ছে না গান গাওয়া যায়। ভাবিলে নতুন মানুষ ভাবিছে না গান গাওয়া ভাবি রাস্তাতে পুরানো একটু সরম ভাঙুক। ভাবির সরম মাগবো না তোমার সরম মাগবো? ভাবি সরম আমার সরম আছে নি, আমি তো দেশুম যেটা মনে রেডি করতে গান গাও, একটু গান গাও। না ভাবি আসবো আসুক ভাবি, তা কি না হইছে? আসতে পারবো না এলাকো হ্যাঁ কও। না আসবো আসবো না ভাবি, আসলে বোরকা নিচে মোটামুটি আসবে, সমস্যা কি? ফোন দেবো না। কিয়া করছেন ডাক্তারের দ্বারা যা কিন্তু কিছু লোকান যাবো না, যা আছে সব এ টু জেড ভাঙিয়ে কই দিব। পরে আমার বাইকের মতন কয় না গিয়া বাইরে এসে কি কয় হ্যাঁ, কয় আমার ওটা কইতে মনে নাই কি কয় এই রোগের কথা কইতে মনে নাই ওর মাথাটা কি ফুল গরম হয়ে গেছে কোন যে রোগ লেগে গেছে এই রোগই কইতে মনে নাই। হেন জালু লইছে কি কইব। কি সমস্যা হইতে? ৬০০ ভিজিট দিয়া ডাক্তার দেওয়াইলাম, বুঝতে কষ্ট হয় না। কি আমার মাথা গরম গাই সে যেন বলে আসলে কিন্তু কণ্ঠ অনেক সুন্দর, ভালো গান গাইতে। ইয়া লাগে দেওয়া হয়েছে সারার লাগে ম্যানেজার লাগে কই গিয়েছে লোন দিলে দিবে না দিলে দিয়ে দিয়ে মাথা মাথা গরম গরম কয়েক কইছি না আপনাকে এই সপ্তাহে দিয়ে দিন নষ্ট দিয়েছেন আমি কি বাইরে এটা তো নিয়ে তো আপনি মনে করেন খাইব না, এটা একটা কাজে খাটাইব, কাজে খাটাই এটা 2 টাকা ইনকাম সোর্স না হলে আমরা কিস্তি চালাবো গিয়ে দিয়া। সো অতঃপর আমরা চলে আসলাম চরপেশন বাণিজ্য মেলা। এটা হচ্ছে চরপেশন উপজেলার পুরান গরুহাটা, ওইখানে বাণিজ্য মেলাটা হয়েছে। তো চলে আসলাম, আমরা প্রায় কাউন্টারের কাছাকাছি চলে আসছি। এখন আমার ওয়াইফ কাউন্টার থেকে, তো এখন কাউন্টার থেকে 2টা টিকিট নেবে, এই জন্য ও কাউন্টারে টাকা দিল, তো 2টা টিকিট দিল। তারপর বাকি টাকা কাউন্টারে ব্যাক করলো। হ্যাঁ, তো একটু ব্যাক করতে দেরি হইতেছিল, হয়তো ভাঙতেছিল না, এই জন্য ভাঙতি করে দিতে দেরি হয়েছে। তো ফাইনালি আমাদের টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে ঢুকবো। তো আপনারা সাথে থাকবেন। 2টার অর্ধেক কতক রাখবো, দাও দাও 2টা।
হ্যাঁ নাও নাও, ওগুলো বক্স করে দেবো, লটারি হইব। হ্যাঁ লটারি বই ওখানে লিখে ফেলেন নাম ঠিকানা। বড় অংশ কিন্তু যত্ন সহকারে রাখতে হবে, বড় অংশ হারালে প্রাইজ পাবেন। এখানে মোটরসাইকেল দিয়ে বিভিন্ন লটারি দিব, আজকে ঘোষণা করব। হুম, লালমোহন থেকে গেছে নাকি? হ্যাঁ, বিজন করে দেখলাম দিদি আমার দ্বারা সব তো মেলার ভিতরে আসলাম, আসার পর আমার ভাই বললো যে ও একটা চশমা কিনবে, এখানে অনেক সুন্দর সুন্দর চশমার কালেকশন পাওয়া যায়, অনেক সুন্দর চশমা আছে, তাই ও একটা চশমা চুজ করছে। ও বললো যে ওর একটা চশমা নিয়ে দিতে। তো ওরে দেখালাম যে দেখো ওই চশমাটা পছন্দ হয় কিনা। ও দেখলো, বললো যে হ্যাঁ ওই চশমাটা সুন্দর। তো দোকানদারকে বললাম ভাই চশমাটা দেন, ও চশমাটা পছন্দ করছে। ও চশমাটা পরে তখন আমাকে দেখাইতেছে, দেখো আমাকে কেমন লাগতেছে। যাই হোক ভালো লাগতেছে, এর জন্য চশমাটা নিয়ে নিলাম। প্রাইস নিল 200 টাকা। কেমন লাগে? ভালো লাগে। 3D মুভি দেখবা? কখনো দেখছো? না, 3D মুভি দেই। তো হাঁটতে হাঁটতে একটা থ্রি পিসের দোকানে আসলাম, অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এখানে। ও দেখে ওর পছন্দ হলো, ওর জন্য বললো যে ও থ্রি পিস নেবে। তো আমি বললাম যে ঠিক আছে তুমি নাও, দেখো তোমার কোনটা পছন্দ হয়। তো একটার পর একটা উল্টাইলো, দেখলো, হ্যাঁ আমাকে বলতেছে দেখো কোনটা ভালো লাগে। তো আমি বললাম যে আমি কি পছন্দ করবো, আমি তো আর মেয়ে মানুষ এগুলো বুঝি না, তুমি যেটা ভালো মনে করো তুমি সেটা নাও। তো ও বেশ কয়েকটা থ্রি পিস দেখলো, মোটামুটি সবগুলোই খুব ভালো ভালো মানের, হ্যাঁ কোয়ালিটি বা সৌন্দর্য অনেক সুন্দর। তো দেখলাম যে এক পর্যায়ে ওর পছন্দ করতেছে না, কোনোটাই ওর মানে ভালো লাগতেছে না। তোরে দেখালাম যে ওই যে পাথরের আলা থ্রি পিসগুলো দেখো পছন্দ হয় কি না। জাস্ট ওইটা যখন দেখালাম বললো যে হ্যাঁ এটি অনেক সুন্দর লাগতেছে, এইটাই নিব। তো বললাম যে ঠিক আছে তোমার যদি এটা ভালো লাগে তো এইটা নাও, এর সাথে যদি আরও কয়েকটা নিতে চাও তো নাও। তো ফাইনালি একটা চুজ করার পর আরেকটা চুজ করতে পারতেছিল না, তো আমি আরেকটা চুজ করে দিলাম। তখন আমি ওকে বললাম যে তুমি ওই হলুদ কালারটা নাও, হলুদ কালারটা সুন্দর দেখা যায়। তো এই পর্যায়ে ও দুটোটাই নিতে চাইলো। তো তখন ওইটাও নামাইলো, নামায় দেখলো যে কীরকম। মোটামুটি দুটোটাই কালেকশন ভালো। তো রেট প্রাইস কিন্তু খুবই কম, দুটোটা একটা নিলে 300 টাকা আর দুইটা নিলে 500 টাকা। হ্যাঁ, তো মোটামুটি দুটোটাই নিয়ে নিলাম। তো ওটা দোকানদারকে বললাম যে ভাইটা প্যাক করে দেন, উনি প্যাক করে দিল। তো থ্রি পিস কেনা শেষ হয়ে গেলো, তারপর বললো ফুচকা খাবে, ওকে ফুচকা দোকানে নিয়ে গেলাম। তো এক প্লেটই অর্ডার করলাম, আমার ফুচকা খাইতে ভালো লাগে না, কিন্তু মেয়ে মানুষের ফুচকা এত পছন্দ, ওরা না দেখলে বুঝতাম না। যা করে নিয়ে আসলাম, ও ফুচকা খেলো, খাওয়া দাওয়ার পর আবার একটু ঘুরতে বেরোলাম। তো গাইস আজকে আমাদের বাণিজ্য মেলা ঘোরা শেষ, আজকে এই পর্যন্তই। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, গেট থেকে বেরিয়ে বাইরে চলে আসছি, আমাদের গাড়ির সামনে চলে আসছে, এখন আমরা গাড়ি থেকে চলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।